এখানে থেকে আনন্দ করা যায়। ও নো ড্যাড, তোমরাও এখানে থেকে কিচ্ছু হবে না। উজি তুমি বলো না প্লিজ, তুমি বলো, আমি যাবই কিন্তু। হ্যাঁ হ্যাঁ মানে আরে এই তো রাশি। কোথায় ছিলে? তোমাকে কখন থেকে খুঁজছিলাম জানো? পিপি, এই হচ্ছে রাশি। তোমাকে বলেছিলাম না, যার রান্না খেলে তুমি কিন্তু ভুলতে পারবে না। তোমার পদবী কি মুখার্জি? ও এবার আমি বুঝতে পেরেছি, দুষ্টু মেয়ে। তুই ওর নামটাকে ছদ্মনাম হিসেবে ব্যবহার করে তিলোত্তমার অফিসে তোর গল্প পাঠিয়েছিলি, হ্যাঁ? কিরে, তাই তো? এবার আমাকে বলতো যে আর কি কি গল্প তুই কি ছদ্মনামে পাঠাবি? হ্যাঁ, রিটা চৌধুরী। রিটা চৌধুরী যখন লেখে তখন রাশি মুখার্জি, ইনফ্যাক্ট ওর ছদ্মনাম হচ্ছে রাশি মুখার্জি। তিলোত্তমা ট্যালেন্ট হান্ট ভিডিওতে নাম ঘোষণা করা হচ্ছিল, তখন এই ছবিগুলো তুলেছিলাম। বাবা, এত ছবি তুলেছেন? আচ্ছা, আপনি তো সারাক্ষণ আমার পাশেই বসেছিলেন, আমি তো বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি তখন আপনি অন্য মুডে ছিলেন। তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল, তো তাই হয়তো খেয়াল করতে পারোনি। আচ্ছা, আপনি কিন্তু আমাকে ফ্রেমিং করাটা একদম শেখাচ্ছেন না। আমি যতবার বলছি আউটডোরে গিয়ে ছবি তুলবো, আপনি যাচ্ছেন না। আপনি কি আমায় অ্যাভয়েড করছেন? আচ্ছা, তোমাদের এই কাজের মেয়েটার কি নাম জানো? রাশি মুখার্জি নাম কি জানো একটা? রাশি? আপনি ওর ছবিও তুলেছেন? কি করবো বলো, প্রতিযোগিতায় ওর নামটাই তো অ্যানাউন্সমেন্ট করা হলো। তখন আমি কি করে জানবো যে আমাদের রিটা রাশি মুখার্জির ছদ্মনামে লিখছে? আচ্ছা, তোমরা রাশিকে কোথা থেকে পেয়েছো বলো তো? ওই ওই বিক্রমপুর বলে একটা গ্রাম আছে, ওইখানকার মেয়ে। ছাড়ুন না ওর কথা। আচ্ছা, আপনি নতুন আরো কি কি ভালো ছবি তুলেছেন আমাকে দেখান। হ্যাঁ, দেখো না। এগুলো দেখো। এতগুলো রাশির ছবি। রাশির বন্ধ দরজাটা খুললো কে? আমি জানি না দিদি, আমি তো। তুমি জানো না তো কে জানে? কে খুললো দরজাটা? আমি খুলেছি। তুমি? হ্যাঁ মম, ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় রাশির গলাটা শুনি। কেন?
দাঁড়িয়ে থেকো না এখানে উজি। আজ আমার অনেক প্রশ্নের তোমাকে জবাব দিতে হবে। আজ সকালে লাঞ্চে যখন রিতার ফ্যামিলি এলো, তাদের সঙ্গে তুমি ভালো করে কথা বলনি কেন? কিন্তু মম, আমি তো কোনো অভদ্রতা করিনি। অভদ্রতা না করা আর আন্তরিকভাবে মেলামেশা করার মধ্যে তফাৎ আছে উজি। হ্যাঁ উজি, তুই কিন্তু খুব আলগা আলগা ছিলি। আরে বাবা, দুদিন পরে যারা রিলেটিভ হতে চলেছে তাদের সঙ্গে কেউ এভাবে মেশে? হঠাৎ তুমি ওখানে থেকে চলে গেলে কেন? আমার একটা কাজ ছিল ঘরে। নিজের ঘরে না গিয়ে রাশি যেখানে বন্ধ আছে সেখানে হাজির হলে কেন? কাম অন মম, যদি কিছু মনে না করো, আমারও কিছু কেনর উত্তর চাই। উজি, তুই দিদির সঙ্গে এভাবে? এক মিনিট, জাস্ট 1 মিনিট বাসি বলি। মম, তুমি প্লিজ আমায় বলতে পারবে যে রাশির মতন একটা কাজের মেয়েকে তোমরা ঘরে বন্ধ করে কেন রেখেছিলে? এই কাজ আর যাকেই মানাক মম, কিন্তু তোমাকে মানায় না। আমার মমকে মানায় না, মিসেস অপলা রয়কে মানায় না। এটা ওকে বন্ধ করে রাখার দরকার ছিল উজি। কি দরকার ছিল? কিসের ভয় ওকে আটকে রাখার দরকার ছিল? তিলোত্তমা প্রতিযোগিতায় রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পরে রাশি ফার্স্ট প্রাইজ পেয়েছে জেনেও তুমি রিটাকে সবার সামনে রাশি হিসেবে দাঁড় করালে। ওয়াই মম, ওয়াই? কৈফিয়ত চাইছো? আমার কাছে আমার কাজে কৈফিয়ত চাইছো? না মম, আমি কৈফিয়ত চাইছি না। আমি শুধু এইটুকুনি জানতে চাই যে রাশিকে ভয় পাওয়ার মতন কি এমন কারণ ঘটলো যাতে অপলার মতন মানুষকেও এতটা... কি বলতে চাও? এত নিচে নামতে হয়? না মম, তুমি নিচে নামতে পারো না, আর আমি তাই অবাক হচ্ছি তোমার এসব কাজ দেখে। কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করতে পারি? কেন? কি দরকার আছে এসব কাজ করার? আমি জানতাম রাজপুত্র আমাকে উদ্ধার করতে আসবেই। সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দিতে পারবে না উজ্জ্বল। কি হলো? যাও। আরে বাবা যাও, যাও। যাও। মম, আমাকে ভুল বুঝো না, আমাকে প্লিজ ভুল বুঝো না মম। তুমি আমার চোখে অনেক বড় মম, অনেক বড়। তোমার আসন আমার জীবনের অনেক উপরে মম। অন্যদের কথা শুনে এমন কিছু করো না যেটা তোমাকে মানায় না। তাতে আমার কষ্ট হয় মম, ইট হার্টস মি, তাতে আমার কষ্ট হয়। তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। মম, আমি বাই চান্স ওখান দিয়ে পাস করছিলাম আর রাশির নক করার আওয়াজ শুনে আমি দরজাটা খুলে দিয়েছিলাম। কিন্তু তুমি জানো মম, সে রিটা ওখানে গেছিল। রিটা? হ্যাঁ, রিটা আমাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে গেছিল। ভাগ্যিসও দেখে নেয়নি যে বাড়ির কাজের মেয়েকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। তুমি একবার ভাবো, তাহলে কি মনে করতো আমাদের ব্যাপারে? রিটার পিসি, রিটার বাবা সবাই এই বাড়িতে ছিল। আমরা কোথাও মুখ দেখাতে পারতাম না। আর ছেলে বোঝাচ্ছে আর তুমি বুঝছো দিদি?
কিন্তু উজি তো আসলে অন্য খেলা খেলছে। পারবে পারবে, তুমিও বুঝতে পারবে, শুধু একটু দেরিতে। আমি তো তোমায় কথা দিয়েছিলাম মম, তুমি যা বলবে আমি সেটাই করব। তাহলে তুমি অন্যদের কথায় কেন এত ভয় পাচ্ছ? মম, মম প্লিজ রিল্যাক্স, প্লিজ রিল্যাক্স মম। তুমি যদি আমার জন্য কোথাও কষ্ট পেয়ে থাকো, I'm sorry. I'm sorry for that, mom. I'm very sorry. দিদি, ও কিন্তু ভাবছে এক আর বলছে। যা, চুপ কর, আমি একটু একা থাকতে চাইছি। Go. Go. Get up, go. ভুল করলে উজি, ভুল করলে। তুমি ভুলে যাচ্ছ আমার নাম অপলা রয়। আমাকে যা খুশি বুঝিয়ে দেয়া অত সহজ নয় উজি। আমি তোমার মা। উজিকে একেবারেই বসে এনে ফেলেছো। ওরে বাবা, দেখি 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 কত কাগজ, ও রঙিন কাগজ। লটস অফ কালার্স, कलर्स ऑफ लव। गुनगुना रहे हैं भंवर, खिल रही है गली गली, गली 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 गली। अरे देखी 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 देखी, अरे देखी माय डार्लिंग। नाइस, वेरी वेरी कलरफुल। অনেক রং দিয়েছো। অনেক রং দিয়ে কি উজিকে বানানোর চেষ্টা করছিলে? কি জানো তো, এই তোমার এতগুলো রং দিয়ে, টুকরো টুকরো কাগজ দিয়ে হয়তো কিছু একটা বানানো যায়, কিন্তু সংসার পাতার স্বপ্ন দেখাটা কি ঠিক হবে? বাই দ্য ওয়ে, উজি বা অন্য কেউ তোমাকে কিছু বলেছে, কোনো খবর দিয়েছে? খবর? ওই বিক্রমপুর থেকে লোক এসেছিল। বিক্রমপুর থেকে কে এসেছিল? বললেন না তো কে এসেছিল? তোমার বাবা। বাবা এসেছিল? আর কখন এসেছিল জানো তোমার বাবা? কখন? ওই যখন ওই রিটার বাবা আর দিদি ওই উজি আর রিটার বিয়ের কথা বলছিল আর এঙ্গেজমেন্টের কথা বলছিল। বাবা, বাবা কি শুনেছেন বলুন না। আরে তুমি কি আমাদের এতটাই বোকা ভাবো রাশি যে শুভ কাজটা মানে উজি আর রিটার বিয়ে হওয়ার আগেই খবরটা তোমার বাড়িতে দিয়ে ঝামেলা বাড়াবো? তার মানে বাবা কিছু জানে না, তাই তো? কিন্তু আমি যদি চাই তাহলে কিন্তু বিয়ের আগেও খবরটা জানিয়ে দিতে পারি। না,
আপনি এটা করতে পারেন না। আপনি করবেন না। জানিয়ে দিলে তোমার আর তোমার পরিবারের কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছো তুমি। মাসিমণি, মাসিমণি প্লিজ দয়া করে আপনি এটা করবেন না, প্লিজ মাসিমণি। পথে এসো রাশি, এবার বুঝতে পারছো তো আমার কাছে কত বড় অস্ত্র আছে। যদি আমি চাই তাহলে তোমাকে আর তোমার পরিবারের সকলকে। না মাসিমণি, আপনি প্লিজ এটা করতে পারেন না, আপনি পারেন না এটা। ইয়েস, আমি পারি, অফকোর্স পারি, এবং প্রয়োজন হলে সেটা করে দেখিয়েও দেব। আপনিও তো একটা মেয়ে, আপনি বোঝেন না? একটা মেয়ের বাবা মা এসব জানতে পারলে বাবা মার মনে কষ্ট হবে, তাই তো? আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এরকম চিপ সেন্টিমেন্টাল কথা বলে কোনো লাভ হবে না রাশি। তার মানে আপনি সত্যি সত্যি আমার বাড়িতে সব বলে দেবেন? বলতে পারি। তুমি নিশ্চয়ই জানো যে বিক্রমপুরের লোকেদের মনে কতটা রাগ জমা হয়ে আছে। তোমার বাবার একটা কথায় আগুন জ্বলে যেতে পারে। অন দ্য টপ অফ দ্যাট, যদি আমার কথাটা ওদের কানে পৌঁছয়, দেন গড হেল্প ইউ রাশি মুখার্জি। বুঝতে পারছো তো কি ঘটতে পারে? So, খুব সাবধানে পা ফেলো মামুনি। রং মাখাগুলো বন্ধ করো। खिल रही है कली कली, गली 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 गली, गुनगुना रही है भंवर, खिल रही है कली कली। না, বিক্রমপুরে খবর পৌঁছানোর আগে আমাকে বাবার সঙ্গে কথা বলতে হবে, আগে থেকে সাবধান করে দিতে হবে। কিন্তু কিন্তু কি করে, কোথা থেকে ফোন করব এখন? আচ্ছা, বাবা কতটা বুঝতে পেরেছে? হ্যাঁ, উজ্জ্বলকে যদি বলি ওর ফোন থেকে বিক্রমপুরে একটা ফোন করে দিতে, ও আমার এই কথাটা রাখবে না? না না, নিশ্চয়ই রাখবে। বল, ওদের কাছে অনেকগুলো মিথ্যে কথা বলতে হলো। অনেক মিথ্যে? কিসের মিথ্যে? দেখো দাদা, আমি তোমাকে একটা কথা বলি, বৌদিকে তুমি মিথ্যে কথা বলে পার পেয়ে গেল, আমাকে মিথ্যে কথা বলাটা একটু কঠিন। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। সরি দাদা, আমি তোমাদের কথাবার্তাগুলো শুনে ফেলেছি। কিছু মনে করো প্লিজ। আমি মানে খুব যে শোনার ইচ্ছে ছিল বা ঠিক সেইভাবে নয়, আমি না শুনে পারিনি। এমন কতগুলো কথা, এমন যা আমি ঠিক অ্যাভয়েড করে চলে যেতে পারছিলাম না, তাই আমি শুনতে বাধ্য হয়েছি। আর কিছু রাশির বাড়ির লোকেরা তোমাকে অপমান করেছে, সত্যি কথা বলো দাদা, করেছে। মানে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা? ওরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। প্রমো, আমি ঠিক বুঝতে পারছি না প্রমো, আমি কি করবো। আমি গেছিলাম রাশির সঙ্গে দেখা করতে, দেখা তো হলোই না। ওদিকে উজ্জ্বল, প্রমো, উজ্জ্বল আমাকে, তুই বলতো প্রমো, আমি হ্যালো। হ্যাঁ, আমি উজ্জ্বল কথা বলছিলাম। উজ্জ্বল? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনি ঠিক মতো বাড়ি পৌঁছেছিলেন তো? হ্যাঁ 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 উজ্জ্বল, আমি ভালো মতোই পৌঁছেছি, কোনো অসুবিধা হয়নি। দেখুন না, আপনার সঙ্গে ঠিক মতন কথা বলতে পারলাম না, খুব খারাপ লাগছে আমার।
না 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 না, তাতে তাতে কি হয়েছে? আমি তো দেখলাম নিজের চোখে যে তোমাদের বাড়িতে সমস্ত বিশিষ্ট মানুষেরা এসেছিলেন। আমি বরং হুট করে গিয়ে তোমাদের বাড়িতে হাজির হয়েছি ওই সময়ে। তুমি কেন লজ্জা পাচ্ছ? লজ্জা তো আমারই পাওয়ার কথা বাবা। হুম? না না না, দেখুন আপনি আমাদের গুরুজন, আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমরা খুব দুঃখিত। আরে না না, এইভাবে এইভাবে কেন কেন বলছো উজ্জ্বল? আমরা সব সময় তোমাদের মঙ্গল চাই। এটা ভেবো না যে অন্যরকম কিছু। আমরা তো বাবা না, আমরা সব সময় তোমাদের মঙ্গল চাই। আচ্ছা উজ্জ্বল, বলছিলাম কি, দেখো রাশির সঙ্গে তো তখন দেখা হলো না। রাশি ভালো আছে তো বাবা? হ্যাঁ, সবাই ভালো আছে, আপনারা চিন্তা করবেন না। উজ্জ্বল, বলছিলাম কি যে আমি বিক্রমপুরের বর্তমান অবস্থা সম্পর্কে তোমার মাকে কিছু কথা বলে এসেছি। তুমি নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ শুনেছি। তবে এই ব্যাপারে রাশিকে বিশেষ কিছু বলো না। ও ও শুধু শুধু চিন্তা করবে। শোনো না, যেটা বলছিলাম যে এই সময়ে তোমরা কিন্তু কেউ বিক্রমপুরে এসো না, সময়টা ভালো যাচ্ছে না। না না, বিক্রমপুরে যাওয়ার এখন কোনো প্ল্যান নেই, সুযোগ পেলেই আমরা যাব। অনেকদিন আপনাদের সবার সাথে দেখা হয়নি। আচ্ছা এই গোল গোল ছুটকি ওরা কেমন আছে? ভালো আছে, চুটকি গোলগোল সবাই সবাই ভালো আছে। তোমরাও আসবে কিন্তু, হ্যাঁ? তবে এখন নয়, আমরা এখানকার অবস্থাটা একটু শান্ত হলে তোমাদেরকে জানিয়ে দেবো। তখন কিন্তু তোমাদের দুজনের মিলে আসতেই হবে। দেখুন না, মানে আমি বলতে গেলে আমাদের বাড়ির সবাই বিক্রমপুরের পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের উপর ডিপেন্ডেন্ট। দেখুন ওখানে তো আমাদের আর কেউ নেই আপনারা ছাড়া। হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আমরাই তো তোমার একমাত্র নিজের লোক, তাই না? রাখি তাহলে, আপনারা সবাই সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, থাকবো বাবা। আচ্ছা তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো, ঠিক আছে। বুঝলি প্রমো, উজ্জ্বল ছেলেটা না ভালোই। আমি হঠাৎ করে ভুল বুঝেছিলাম।